বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাইড মোমো তৈরি করেছি, সেটা শেয়ার করব আমি আপনাদের সাথে। আই হোপ আপনাদের পছন্দ হবে। শীতের দিনের বিকেলের এই আড্ডাতে যদি এরকম চিকেন মোমো থাকে তাহলে পুরো জমে যায়। এত টেস্টি একটা খাবার। তো ভিডিওতে চলে যাব এখন। তো এই রেসিপিটির জন্য এখানে আমি 250 গ্রাম আটা নিয়ে নিয়েছি এবং এখানে আমি মৌরি দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে মিক্সড করে নেব। মৌরিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন অ্যাড করে দেব রিফাইন তেল। এখানে আমি 4 টিস্পুনের মতো রিফাইন তেল দিয়ে দেব, আর দিয়ে দেব বাটার অয়েল দিয়ে দেব 1 টিস্পুন। বাটার অয়েলটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে আমি 1 টিস্পুন বাটার অয়েল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে করে মেখে নেব। একদম আটাটা অনেক ঝুরঝুরে করতে হবে। আটাটা মাখানো হয়ে গেছে, দেখেন এটা মুঠি করলে মুঠে চলে আসছে। এখন এখানে আমি অল্প অল্প করে পানি দেব এবং একটা ডো তৈরি করে নেব। এটা একবারে পানি দেওয়া যাবে না, একবারে পানি দিলে হয়তো নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে, আর ডোটা অনেক সুন্দরভাবে একটা ডো তৈরি করতে হবে। তো অনেক মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে এভাবে আরও কিছুক্ষণ আমি মথে নেব, হাত দিয়ে এভাবে ঠেসে ঠেসে সুন্দরভাবে মথে নেব এটাকে। তো ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই চিজগুলো আমি গ্রেট করে নিয়েছি, চিজটা মোমোতে দিয়ে দেব। আর চিকেন পুর রেডি করে রেখেছি, এটা আমি আগে থেকেই চিকেন পুর রেডি করে রেখেছিলাম। এখন এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এখন হাতের তালুতে এভাবে গোল করে নেব, নিয়ে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে এভাবে করে মাঝখানটাতে পুর দেওয়ার মতো করে নেব। এখানে দিয়ে দেব চিকেন পুর। চিকেন পুরটা দেওয়ার পর আমি দিয়ে দেব উপর দিয়ে চিজ, যে চিজটা গ্রেট করে রেখেছিলাম সেটাও এর উপরে দিয়ে দেব। এখন দিয়ে দেব গ্রেট করা রাখা চিজ। দেওয়ার পর মুখটাকে, যে পিঠের যে মুখটা আছে সেটা ভালোভাবে মুড়িয়ে দিতে হবে, যাতে কোনো প্রকার ভিতর থেকে পুরগুলো বের হয়ে না আসে। এভাবে করে সুন্দরভাবে মুড়ে দিয়ে আবার তালুতে নিয়ে আমি গোল গোল বলের শেপ দিয়ে নেব। এভাবে সবগুলো বল আমি তৈরি করে নেব। দেখেন সব বল তৈরি করে নিয়েছি। এখন ফ্রাই করার পালা। তো চুলায় আমি লোহার কড়াই দিয়ে দিয়েছি। লোহার কড়াইয়ে ফ্রাইটা অনেক ভালো হয়। তো এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেল হালকা গরম হয়ে গেছে। এখন এক এক করে সব বলগুলো আমি দিয়ে দেব এবং চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। রেখে এভাবে আলতোভাবে তেলটা আমি উপরে ছিটিয়ে ছিটিয়ে দেব, যাতে চতুর্পাশে সুন্দরভাবে ফ্রাই হয়। তো আই হোপ আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হবেন। তো বলগুলো অনেক সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নেব, নিয়ে সবগুলো আমি এই প্রসেসে ফ্রাই করে নেব। তো আজকের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।